বন্ধুরা এবার আমরা ডিসকাস করব আমাদের এসসিআরটি ডিএলএড প্যাট পরীক্ষায় আমাদের যে বাংলা ভাষায় প্রশ্ন আসে তো তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা 2019 সালে কি প্রশ্ন এসেছিল তা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। দেখে না থাকলে দেখে নেবেন। তো আজকে আমরা 2017 সালে কি আমাদের বাংলা থেকে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো ডিসকাস করে পরবর্তী সময় আমরা এয়ারওয়েজ দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো চলুন আজকে আমরা 2017 সালে বাংলা থেকে কি প্রশ্ন এসেছিল এসসিআরটি ডিএলএড পেটে সেইগুলো আপনাদেরকে এবার আমরা দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন প্রথম প্রশ্ন কি এসেছিল দেখি, হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে। প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন ছিল ভাই, একদম জলভাত প্রশ্ন ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো হিমালয় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে আপনারা সবাই জানুন। তো এবার বলুন তো কী হবে কারেক্ট আনসার। আমরা অপশনগুলো পড়ছি, তার সঙ্গে আপনি কমেন্ট বক্সে কারেক্ট আনসার জানিয়ে দিন। হিমা প্লাস আলয়, হিমা যুগ লয়, হিম যুগ আলয়, নাকি হিম যুগ অলয়। অলয় বানানটা স্পেলিংটা এই ধরনের হবে, অলয় এই ধরনের মানে অপশনে ছিল আর কি পরীক্ষায়, তাই আমি দিলাম। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার হবে আমরা সবাই জানি অপশন নাম্বার সি, হিম যুগ আলয় হিমালয়, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, ছাত্রছাত্রীর গঠন কৌশল বিকাশের জন্য সবচেয়ে অত্যাবশ্যকীয় ক্রিয়াকলাপ। এখানে দেখুন শ্রুতলিপি, শ্রুতলিপিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেটা হয় না। রেডিও শোনা, তো রেডিও শ্রবণ করলে তার গঠনগত কৌশল হবে না। টেলিভিশনে সংবাদপত্র পড়া, টেলিভিশনে কিন্তু সংবাদপত্র সে পড়তে পারে না, মাথায় রাখবেন। টেলিভিশনে সংবাদপত্র পড়তে পারে না, টেলিভিশনে সংবাদপত্র শুনতে পারে এবং দেখতে পারে। এখানে টেলিভিশনে সংবাদপত্র পড়া বলেছে, তাই সেটা নেগেটিভ হয়ে গেল। সুতরাং এখানে অপশনে একটাই কারেক্ট আনসার হচ্ছে সংবাদপত্র পড়া। তারপর আমরা দেখি, শিক্ষক শব্দটি বহুবচন করতে হলে কি যোগ করতে হবে। অর্থাৎ শিক্ষকের সঙ্গে আমরা যদি বহুবচন যোগ করতে হয় তাহলে আমরা শিক্ষক সমূহ করব, নাকি শিক্ষক বৃন্দ করব, নাকি শিক্ষক গণ করব, নাকি শিক্ষকগুলি করব। এবার যদি আমরা করি পাখি, পাখির সঙ্গে আমরা পাখি শব্দটির বহুবচন করতে হলে কী হবে, আমরা লাগবো পাখির ঝাঁক বা এক ঝাঁক পাখি, বা আমরা বলবো পাখিগুলি, তাই তো। তো শিক্ষক শব্দটাকে যদি বহুবচন করি তাহলে কি দাঁড়াবে, এখানে কারেক্ট আনসার হবে বৃন্দ। শিক্ষকদের বহুবচন করতে গেলে আমরা লিখতে পারি শিক্ষক বৃন্দ। এই দেখুন আরেকটা মজার প্রশ্ন এসেছে ভাই, এটা মানে আপনি ভাবতেও পারবেন না যে এই প্রশ্ন এসসিআরটি পেটে আসে এই ধরনের প্রশ্ন। দোকান শব্দটির অর্থ কী। দেখুন, দূরদৃষ্টি, প্রদর্শনী, সামগ্রী বিক্রি ক্রয় করা প্রতিষ্ঠান, বিক্রি এবং ক্রয় করা প্রতিষ্ঠান, আর 2 নম্বর যে শিক্ষা প্রতিষ্ঠান। তো দোকান আমরা সবাই জানি সামগ্রী বিক্রি ক্রয় করা প্রতিষ্ঠান। এটা দেখুন কত ইজি প্রশ্ন দিয়েছে আমাদের। এবার দেখুন, ধর ধাতুর প্রথম পুরুষে ক্রিয়া বিভক্তির সঙ্গে নিত্য বর্তমানকালের রূপটি হবে। যদি আমরা ধর ধাতুর প্রথম পুরুষে আমরা ক্রিয়া বিভক্তি, কোন ক্রিয়া বিভক্তি যদি যোগ করি তাহলে বর্তমানকালের রূপটা দাঁড়াবে। তো ধর ছিলাম এটা হবে পাস্ট টেন্স মানে অতীতকাল, এটা বর্তমানকাল হচ্ছে না। ধরব মানে ভবিষ্যৎকাল, এটা হচ্ছে না। ধরো বলতে আমরা সাধারণ বর্তমানকাল সেটা বর্তমানকাল হয়, কিন্তু নিত্য বর্তমান হয় না। বর্তমানকালে 4টা ভাগ আছে, নিত্য বর্তমান, সাধারণ বর্তমান, পুরাগঠিত বর্তমান, এই ধরনের 4টা বর্তমান কাল আছে। কী ছিল ভাই, নিত্য বর্তমান, পুরাগঠিত বর্তমান, ঘটমান বর্তমান আর সাধারণ বর্তমান, এই ধরনের 4টা বর্তমান আছে। তো নিত্য বর্তমান হচ্ছে ধরছি। তো এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। নিচের কোনটি সর্বনাম পদ নয়। তো সর্বনাম পদ কোনটি, যে পদগুলা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা সবাই জানি বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দগুলা ব্যবহৃত হয় এগুলো হচ্ছে সর্বনাম পদ। তো এখানে এর, তারা বা এরা, এখানে আমরা এরা বা তারা হতে পারে, এরা, এই শব্দগুলো কিন্তু আমাদের সর্বনাম পদে ব্যবহৃত হয়। কিন্তু রামহাট একটা নির্দিষ্ট জায়গার নাম দিয়েছে। তো নির্দিষ্ট এই যে নাম জাতীয় বিশেষ্য, কখনো নাম জাতীয় জিনিসগুলো হচ্ছে বিশেষ্য পদ, সেটা কখনো সর্বনাম পদ হয় না। সুতরাং কারেক্ট আনসার হবে রামহাট। আথে বেতে স্বাগত। তো আথে বেতে স্বাগত বাক্যটিতে আথে বেতে শব্দটা হচ্ছে কী ধরনের শব্দ, একটা হিত উপদেশ, নাকি খণ্ডবাক্য, নাকি একটা ধাঁধা, নাকি একটা পতন্তার। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আথে বেতে একটা হচ্ছে খণ্ডবাক্য, বাক্যের একটা অংশ, বাক্যের একটা টুকরো। ধ্যানমগ্ন শব্দটির অর্থ কী। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ধ্যানমগ্ন শব্দটির অর্থ কী। আপনারা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনে পেডাগজি থেকে আপনার 3 থেকে 4 মার্ক কিন্তু এসেছে। পেডাগজি থেকে 3 থেকে 4 মার্ক আপনার পরীক্ষা এসেছে। বাকি 15 মার্কের যে আমরা 11 কিংবা 12 নম্বর আমরা যে পেলাম, এই 11 এবং 12টা প্রশ্ন আমাদের এসেছে কিন্তু বাংলা গ্রামার থেকে, বাংলা ব্যাকরণ থেকে। সুতরাং আপনারা বাংলা ব্যাকরণ খুব ভালো করে আপনারা দেখতে পারেন।
ঠিক আছে। আমার কাছে যদিও স্পেশাল কোনো বাংলা এসসিআরটি প্যাটের বাংলা ব্যাকরণ বই যদিও আমার কাছে নেই, কিন্তু আমার কাছে একটা বাংলা ব্যাকরণ বই আছে যেটা আমি সিটেটের সিলেবাস অনুযায়ী আমি তৈরি করেছিলাম। তো এই সিটেটের বাংলা ব্যাকরণ এবং এসসিআরটি প্যাটের যেটা সিলেবাস মোটামুটি সমান, কোনো ভুল নয়। তো একদম 1-2টা টপিক ছাড়া বাকি সবগুলো টপিক আছে। যদি আপনারা এই বাংলা ব্যাকরণটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা দিয়ে দেবো। সিলেবাস অনুযায়ী আমাদের প্রত্যেকটা পুরো কনসেপ্ট দেওয়া আছে এবং এই সম্পূর্ণ বাংলা গাইডবুক পুরো টপিক ওয়াইজ সিটেটের টপিক ওয়াইজ দেওয়া আছে, কিন্তু এসসিআরটি যদিও নাই, কিন্তু সিলেবাস প্রায় একই। ঠিক আছে, 1-2টা টপিক সিটেটে বেশি আছে, এগুলো টপিক আপনারা না পড়লেই হলো, এগুলা টপিক আপনারা ছেড়ে পড়লেই হলো, তাই তো? যদি চান তাহলে আপনারা নিতে পারবেন। অথবা আপনারা আমাদের কাছে এসসিআরটি ডিএলএড প্যাডের একটা গাইডবুক আমরা তৈরি করেছি যেখানে 400+ MCQ আছে প্রত্যেকটা টপিকের। বাংলা প্যাডাগজি, বাংলা গ্রামার সবগুলা, শুধুমাত্র MCQ আছে 400 MCQ দিয়ে আমরা একটা গাইডবুক প্রোভাইড করেছি, প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক। এটার প্রাইস হবে 99, এটার প্রাইস থাকবে 99। তো যদি আপনারা এইটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর আমরা দিয়ে দিচ্ছি, আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আপনার এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার 99 পেমেন্ট করে আপনারা এই পিডিএফটা আপনার মোবাইলে নিতে পারেন এবং আপনি প্রিন্ট আউট করে এটা স্টাডি করতে পারেন অথবা মোবাইল থেকেও স্টাডি করতে পারেন। তাছাড়া আমাদের অ্যাপে আমরা প্রত্যেকটা টপিকের ক্লাস দিচ্ছি, আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। তারপর দেখুন নিচের কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দ চেনার উপায় কি? একদম শর্টকাট একটা ভিডিও, মাত্র 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও আমরা প্রোভাইড করেছি, আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এটা কনসেপ্টের ক্লাসগুলো যদি ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা 100% মানে প্রশ্নগুলো সলভ করতে পারবেন। এখানে তদ্ভব, তদ্ভব মানে কি? যে সকল শব্দটা সংস্কৃত ভাষা থেকে একদম ফিল্টার হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেটা তদ্ভব। সংস্কৃত থেকে যেটা ডাইরেক্ট বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেটাকে আমরা বলবো তৎসম। যেটা অর্ধ তৎসম মানে কি? মোটামুটি একটা অর্ধ বিকৃত হয়ে এসেছে সেটা অর্ধ তৎসম। আর তারপর তদ্ভব মানে যেটা ডাইরেক্ট ফিল্টার হয়ে সম্পূর্ণটা পরিবর্তন হয়ে এসেছে, এটা হলো তদ্ভব। তো এটা অনেক মানে আমি কি বললাম, ডেফিনেশনের ভাষায় বললাম। এটা শর্টকাট ট্রিক আছে, আপনারা শব্দ দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যে এটা তৎসম না অর্ধ তৎসম নাকি তদ্ভব। তো তার জন্য আমরা এক্সট্রা একটা ক্লাস আলাদা প্রোভাইড করা আছে আমাদের চ্যানেলে, আপনারা চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারবেন। আর যদি লিঙ্কটা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, কমেন্টের মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কাম। কাম শব্দটা, কাম বলতে কাজ বোঝাচ্ছে, তো এই কাম বা কাজ শব্দটা হচ্ছে আমাদের কি? তদ্ভব শব্দ। তৃতীয় পুরুষে ক্রিয়া বিভক্তির রূপটি হলো, তৃতীয় পুরুষে ক্রিয়া বিভক্তির রূপটা হচ্ছে কি? খাইছিল, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি বহুব্রীহি সমাসবদ্ধ পদটি হলো, বহুব্রীহি সমাসবদ্ধ যেটা পদ অর্থাৎ বহুব্রীহি সমাসের পদ কি? যেমন লবকুশ, লবকুশ কোন সমাস? লবকুশ হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রতিদিন, প্রতিদিন কোন সমাস? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। সুপুরুষ এটা কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, তো সুতরাং আমাদের ত্রিনয়ন হচ্ছে কি? বহুব্রীহি সমাস, বা আমরা বলতে পারি এটা একটা সংখ্যাবাচক বহুব্রীহি, মানে বহুব্রীহির একটা প্রকার সংখ্যাবাচক। তো এখানে কারেক্ট আনসার হবে ত্রিনয়ন। তো টোটাল বাংলা ভাষা থেকে 15টা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো আমরা এই 2017-এর 13টা প্রশ্ন আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি আপনার জন্য। বাকি 2টা কোয়েশ্চেন আমরা অনেক খোঁজাখুঁজি করে পাইনি, তার জন্য দুঃখিত। তো 13টা প্রশ্ন পেয়েছিলাম, এইগুলো আপনাদের দিয়েছি। তো কেমন লাগলো জানাবেন, এবং পরবর্তীতে আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা চেষ্টা করব আপনাদের দেওয়ার। এবং এসসিআরটি ডিএলএড প্যাটের কন্টিনিউ ক্লাস আমরা প্রোভাইড করছি, প্রিভিয়াসে অনেক ক্লাস দিচ্ছি। আপনারা এগুলো অবশ্যই যদি ভালো করে দেখে নিতে পারেন তাহলে বাংলা ভাষায় অবশ্যই একটা ভালো নম্বর আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আবার বলছি আমাদের কাছে যে গাইডবুকগুলো রয়েছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এটার উপযুক্ত একটা সামান্য সামান্য মূল্য আছে, এটা দিয়ে আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। জয় হিন্দ।